গ্রেড অনুযায়ী ৩৫,০০০ টাকা করে বৃদ্ধি পাবে, প্রধান উপদেষ্টা ঘোষণা করেন নিজের মুখে। আগামীকাল ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গ্যাজেট প্রকাশ হতে যাচ্ছে। শুরু হচ্ছে নবম পে স্কেলের নতুন অধ্যায়। ৩ ধাপে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো। বদলাচ্ছে গ্রেড, বেসিক বেতন, ইনক্রিমেন্ট ও পেনশন হিসাব। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়, তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন। আগামীকাল ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ হতে যাচ্ছে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এমন তথ্যই নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল। এই ঘোষণার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেল, নবম পে স্কেল আর গুজব বা আলোচনা পর্যায়ে নেই। এটি এখন বাস্তবায়নের একেবারে শেষ ধাপে। তবে বিষয়টি শুধু একটি গ্যাজেট প্রকাশেই সীমাবদ্ধ নয়। এর ভেতরে লুকিয়ে আছে সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ বেতন কাঠামো, পদোন্নতি, পেনশন সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং দীর্ঘদিনের বৈষম্য দূর করার একটি সমন্বিত পরিকল্পনা। নবম পে স্কেল ৩ ধাপে কার্যকর করা হচ্ছে, যা এই কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি। অর্থাৎ একদিনে সব পরিবর্তন নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি নিয়ন্ত্রিত ও টেকসই রূপান্তরের পথে হাঁটছে। এর ফলে একদিকে যেমন রাষ্ট্রের অর্থনীতির ওপর হঠাৎ করে অতিরিক্ত চাপ পড়বে না, অন্যদিকে সরকারি চাকরিজীবীরাও পর্যায়ক্রমে নতুন কাঠামোর সুফল ভোগ করতে পারবেন। প্রথমেই আসা যাক কাঠামোগত পরিবর্তনের বিষয়ে। এবারের নবম পে স্কেলে গ্রেড সংখ্যা আরও যৌক্তিকভাবে পুনর্বিন্যাস করা হচ্ছে, যা পূর্ববর্তী কাঠামোর তুলনায় একটি বড় সংস্কার হিসেবে দেখা হচ্ছে। এর ফলে একই ধরনের দায়িত্ব পালন করেও বেতনের অযৌক্তিক পার্থক্য কমবে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, একই অফিসে একই কাজ করেও গ্রেড ভেদে বড় ধরনের বেতন বৈষম্য তৈরি হয়। নতুন কাঠামোতে সেই অসামঞ্জস্য অনেকটাই কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নবম পে স্কেলের আরেকটি আলোচিত দিক হল বেসিক বেতন পুনর্নির্ধারণ। বেসিক বেতন বাড়ানো মানেই শুধু মাসিক আয় বৃদ্ধি নয়, এর সরাসরি প্রভাব পড়ে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, পেনশন এবং গ্র্যাচুইটির ওপর। এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি, নবম পে স্কেল শুধু বর্তমান চাকরিজীবীদের জন্য নয়। ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তাদের পুরো কর্মজীবনের আর্থিক ভিত্তিও নির্ধারণ করে দেবে এই কাঠামো। অর্থাৎ আজকের সিদ্ধান্তের প্রভাব থাকবে আগামী ১০-১২ বছর পর্যন্ত। ৩ ধাপে বাস্তবায়নের পেছনে রয়েছে আর্থিক ও প্রশাসনিক উভয় বাস্তবতা। প্রথম ধাপে কার্যকর হবে মূল বেতন কাঠামো ও গ্রেড পুনর্বিন্যাস। দ্বিতীয় ধাপে যুক্ত হবে ইনক্রিমেন্ট ও ভাতা কাঠামোর পরিবর্তন। তৃতীয় ধাপে আসবে পেনশন ও অবসর পরবর্তী সুবিধার সংশোধন। এর ফলে বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় থাকবে এবং মাঠ পর্যায়ের দপ্তরগুলো নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাবে। নবম পে স্কেলে ইনক্রিমেন্ট ব্যবস্থায়ও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। শুধু নির্দিষ্ট অঙ্ক নয়, বরং কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এর মাধ্যমে সরকারি চাকরিতে কাজের মান ও জবাবদিহিতা বাড়ানোর একটি সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পেনশন সংস্কার। নতুন পে স্কেলে পেনশনভোগীদের বিষয়টি আলাদা গুরুত্ব পাচ্ছে। বর্তমান পেনশন কাঠামো অনেক ক্ষেত্রেই বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই বাস্তবতা মাথায় রেখেই পেনশন গণনার ভিত্তি পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। নবম পে স্কেলের প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। যখন লাখ লাখ মানুষের আয় বাড়ে, তখন বাজারে ক্রয় ক্ষমতা বাড়ে এবং অর্থনৈতিক গতিশীলতা তৈরি হয়। তবে একই সঙ্গে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রাখতেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে বেশি সুফল পাবেন নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। কারণ বেসিক ও ভাতা কাঠামোর পরিবর্তন তাদের আয়ের উপর সরাসরি বড় প্রভাব ফেলবে। গ্যাজেট প্রকাশের পরেই শুরু হবে বাস্তব প্রয়োগের প্রস্তুতি। মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলো নতুন কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ শুরু করবে। সফটওয়্যার আপডেট, হিসাব শাখার প্রস্তুতি ও অডিট সব মিলিয়ে এটি একটি বড় প্রশাসনিক প্রক্রিয়া। সবশেষে বলা যায়, নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ জীবনমান, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি যুগান্তকারী সংস্কার। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই দয়া করে